কাল মাইক্রোসফটের সার্ভারে বড় একটি সমস্যা দেখা যায়। বেশিরভাগ কম্পিউটারই চলতে চলতে হঠাৎ এমন একটি ব্লু স্ক্রিন এরর চলে আসে। অনেকেই প্রবলেম ফেস করেছেন, আবার অনেকেরই এই প্রবলেমটি হয়নি। তবে মাইক্রোসফটের এই সার্ভার এররের জন্য অনেক এয়ারপোর্ট, বিভিন্ন ব্যাংকিং এবং বিভিন্ন আইটি সেক্টরের কাজ হঠাৎ করেই থেমে যায়, যার জন্য এই সব কোম্পানিগুলিকে অনেক টাকার লোকসানও সইতে হয়। তবে আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে, তবে প্লেনের যাতায়াতে কি কোনো সমস্যা হয়েছিল? চলুন সেটাই দেখে আসা যাক। আসলে এয়ারপোর্ট, আইটি কোম্পানি এবং বিভিন্ন ব্যাংকিংয়ের জায়গায় মাইক্রোসফটের উইন্ডোজকেই ব্যবহার করা হয়। যেমন এয়ারপোর্টের টিকিট কাউন্টার এবং ব্যাংকের সর্বক্ষেত্রেই উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করা হয়। তাই যখনই মাইক্রোসফটের এই সমস্যাটি দেখা যায়, তখনই এই সকল কাজগুলি হঠাৎ করেই থেমে যায়। কিন্তু প্লেনের এক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয়নি, কারণ আমরা জানি প্লেনে রেডিও সিস্টেম ব্যবহার করা হয় কমিউনিকেশন করার জন্য। কন্ট্রোল রুমেও উইন্ডোজ কম্পিউটার ছাড়াও এই রেডিও সিস্টেমই থাকে। তাই উইন্ডোজে কোনো রকম সফটওয়্যার এরর চলে আসলেও প্লেনে সেক্ষেত্রে কোনো সরাসরি প্রভাব পড়ে না। প্লেনের কমিউনিকেশন একইভাবে চলতে থাকে। এছাড়াও প্লেনের নিজস্ব জিপিএস সিস্টেম থাকে, তাতে অন্য কোনো কোম্পানির কোনো রকম প্রভাব নেই। শুধুমাত্র এয়ারপোর্ট পরিচালনা, ব্যাংকিং এবং আইটির কাজগুলিতে যেখানে উইন্ডোজ সফটওয়্যারে সরাসরি কাজ হয়, এই সকল জায়গাগুলিতেই এই সমস্যাটি বিশেষ প্রভাব ফেলেছিল। এখন এটি কোনো যান্ত্রিক গোলযোগ ছিল নাকি মাইক্রোসফট হ্যাকিংয়ের মতো সমস্যার সম্মুখীন হয়েছে, সে খবর জানা যায়নি। আর এটা তারা বলবেও না, কারণ এতে তাদের সিকিউরিটি নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এমনই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলি পাওয়ার জন্য।